নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্টস। আজ এই ভিডিওতে আলোচনা করব আগামী 2024 সালের এপ্রিল মাস মেষ রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসবে। দ্বাদশ রাশিচক্রের প্রথম যে রাশি তা হলো মেষ এবং আপনার রাশির অধিপতি হলো মঙ্গল। আপনাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব যদি মেষ রাশিতে থাকে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে। এই ভিডিওতে আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের প্রেম, বিবাহ, কর্মজীবন, পড়াশোনা, সেই সাথে আপনাদের ভাগ্য, ক্যারিয়ার ইত্যাদির ক্ষেত্রে কি ফল নিয়ে আসবে। এই মাসে গুরুত্বপূর্ণ তিনটি গ্রহের গোচরের পরিবর্তন ঘটবে। প্রথমত রবিদেবের গোচরের পরিবর্তন ঘটবে, দ্বিতীয়ত শুক্র এবং তৃতীয়ত মঙ্গল অর্থাৎ আপনার রাশির অধিপতির গোচরের পরিবর্তন ঘটবে। তাই এই সমস্ত গোচরের পরিবর্তন এবং সেই সাথে অন্যান্য গ্রহগত অবস্থানের ফলে কি ধরনের শুভ বা অশুভ পরিবর্তন আসবে আগামী 2024 সালের এপ্রিল মাস, সে বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তবে তার আগে বলবো, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আসুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক আগামী 2024 সালের এপ্রিল মাসের বিশেষ মাসিক রাশিফল। এপ্রিল মাস যখন শুরু হচ্ছে তখন গ্রহগত অবস্থান ঠিক এমনটাই থাকছে। মাসের শুরুতেই আপনার রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে একাদশ ভাবে শনিদেবের সঙ্গে। তবে 24শে এপ্রিল মঙ্গল তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে এবং দ্বাদশে প্রবেশ করছে অর্থাৎ মীন রাশিতে। মাসের শুরুতেই অবস্থান করছে রাহু এবং সেই সাথে রবিদেব এবং শুক্রদেব একই সঙ্গে দ্বাদশ ভাবে অর্থাৎ মীন রাশিতে। 14ই এপ্রিল 2024 রবিদেব তার গোচরের পরিবর্তন ঘটিয়ে মেষ রাশিতে অর্থাৎ আপনার রাশিতে তুঙ্গস্থ হচ্ছে এবং শুক্রদেব 25শে এপ্রিল 2024 দ্বাদশ ভাব থেকে অর্থাৎ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে এবং আপনার রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং বুধ। সম্পূর্ণ মাস কন্যা রাশিতে অর্থাৎ ষষ্ঠ গৃহে অবস্থান করছে কেতু। ঠিক এমনই গ্রহগত অবস্থান অনুযায়ী আমরা জেনে নেব আগামী 2024 সালের এপ্রিল মাস মেষ রাশি জাতক কিংবা জাতিকাদের জন্য কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। প্রথমে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়। আপনার রাশির অধিপতি মঙ্গল মাসের শুরুতেই কিন্তু একাদশ ভাবে শনিদেবের সঙ্গে কুম্ভ রাশিতে অবস্থান করছে। তাই একাদশ গৃহে মঙ্গলের অবস্থান শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। এই সময় ষষ্ঠ গৃহের অধিপতি বুধ আপনার রাশিতেই অবস্থান করছে। 24শে এপ্রিলের পরবর্তী সময়ে মঙ্গল কিন্তু দ্বাদশ ভাবে গোচরের পরিবর্তন ঘটাবে। তাই 24শে এপ্রিল থেকে মাসের শেষ পর্যন্ত কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভাবাতে পারে। দ্বাদশ গৃহে রাহু এবং মঙ্গলের অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। তাই এই সময় গাড়ি চালানোর বিষয়ে সতর্ক থাকুন। চোট আঘাত জনিত সমস্যায় আপনারা ভুগতে পারেন। ষষ্ঠ গৃহের অধিপতি বুধ আপনার রাশিতেই থাকার জন্য কিছুটা পেটের সমস্যায় ভুগতে পারেন। তাই বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন এবং অবশ্যই বাইরের জল সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। তাই সব মিলিয়ে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনারা কিছুটা মিশ্র ফল পাবেন। এখন আসবো আপনাদের পড়াশোনা এবং সেই সাথে প্রেম, ভালোবাসা এবং সন্তান সংক্রান্ত বিষয়। পঞ্চম ভাব থেকেই পড়াশোনার বিচার করা হয়, প্রেম ভালোবাসার বিচার করা হয় এবং সন্তান সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। সেই সাথে ক্রিয়েটিভিটি সংক্রান্ত বিষয়ে বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। আপনার রাশি সাপেক্ষে পঞ্চম গৃহের অধিপতি হলো রবিদেব। রবিদেব মাসের শুরু থেকেই কিন্তু দ্বাদশ ভাবে অবস্থান করছে। তবে 14ই এপ্রিল রবিদেব তার গোচরের পরিবর্তন ঘটিয়ে আপনার রাশিতেই গোচর করবে। তাই মাসের প্রথমার্ধ আপনাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক হতে হবে। এই সময় পড়াশোনাতে মনোযোগ না দিতে পারলে কিছুটা সংকট তৈরি হবে। রাহু, রবি এবং শুক্র একই সঙ্গে এই সময় অবস্থান করবে। 14ই এপ্রিলের পরবর্তী সময়ে রবিদেব তুঙ্গস্থ অবস্থায় থাকবে মেষ রাশিতে। 25শে এপ্রিলের পরবর্তী সময়ে চতুর্গ্রহ যোগ তৈরি করবে দেবগুরু বৃহস্পতি, বুধ এবং সেই সাথে শুক্র এবং রবিদেব। তাই সব মিলিয়ে আপনাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে মাসের দ্বিতীয়ার্ধে অত্যন্ত শুভ ফল আসবে। আপনারা যদি কোথাও ইন্টারভিউ দিতে চান তাহলে মাসের দ্বিতীয়ার্ধ আপনাদের জন্য যথেষ্ট
ভালো হচ্ছে। নতুন কোনো ইউনিভার্সিটি বা কোর্সে ভর্তির জন্য এই মাসটি অত্যন্ত শুভ হচ্ছে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বলবো 2024 সালের এপ্রিল মাস কিছুটা মিশ্র ফল নিয়ে আসবে, কারণ মাসের শুরুতেই কিন্তু পঞ্চম গৃহের অধিপতি দ্বাদশে অবস্থান করছে শুক্র এবং রাহুর সঙ্গে। তাই কথাবার্তার বিষয়ে একটু সতর্ক থাকতে হবে এই মাসে। কিছুটা ইগো এবং কিছুটা মুডি স্বভাবের হতে পারেন এই সময়, তাই খুব ভেবেচিন্তে কথা না বললে প্রেমের সম্পর্কের ক্ষেত্রটি অত্যন্ত অশুভ ফল নিয়ে আসবে। সম্পর্কের ক্ষেত্রে ভাঙন তৈরি হতে পারে, কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারেন, তাই এই বিষয়টি একটু মাথায় রাখবেন। আসবো সন্তান সংক্রান্ত বিষয়ে। যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন, মাসের প্রথমার্ধ কিন্তু খুব একটা শুভ হচ্ছে না, পঞ্চম গৃহের অধিপতি দ্বাদশে অবস্থান করছে। তবে মাসের দ্বিতীয়ার্ধ সন্তান সংক্রান্ত বিষয় বা ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ প্রভাব আসবে আপনাদের। এখন আসবো বিবাহ সংক্রান্ত বিষয়ে। সপ্তম ভাব থেকে বিবাহের বিচার করা হয়। আপনার রাশি সাপেক্ষে সপ্তম গৃহ হলো তুলা রাশি এবং তুলা রাশির অধিপতি শুক্র মাসের শুরু থেকেই কিন্তু দ্বাদশ ভাবে অবস্থান করছে। যদিও এখানে তুঙ্গস্থ অবস্থায় শুক্রদেব অবস্থান করছে মীন রাশিতে, কিন্তু তার সঙ্গে রাহু এবং রবিদেব থাকার জন্য সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনা তৈরি হতে পারে। আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখুন। এই সময় আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর শরীর স্বাস্থ্যের জন্য অর্থ খরচ হতে পারে। তবে এই সময়ে ধর্মীয় স্থানে যাত্রা অর্থাৎ ভ্রমণের যোগ তৈরি হতে পারে। আপনাদের কিছুটা মানসিক বৈপরীত্যের বিষয়টি চলে আসতে পারে, মনঃসংযোগের কিছুটা অভাব ঘটতে পারে। তাই সব মিলিয়ে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রটি এই মাসে কিছুটা মিশ্র ফল নিয়ে আসবে। এখন আসবো ব্যবসা সংক্রান্ত বিষয়ে। সপ্তম ভাব থেকেই কিন্তু ব্যবসার বিচার করা হয়। সপ্তম গৃহের অধিপতি দ্বাদশে থাকার জন্য এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাতে আপনাদের জন্য যথেষ্ট ভালো হচ্ছে। যারা বিদেশে গিয়ে স্থায়ী বসবাস করতে চাইছেন বা ব্যবসা করতে চাইছেন, তাদের জন্য যথেষ্ট ভালো ফল আসছে। ব্যবসার কারক গ্রহ বুধ মাসের শুরু থেকেই কিন্তু আপনার রাশিতেই অবস্থান করছে, তাই সব মিলিয়ে আপনারা অর্থ ইনভেস্ট করতে পারেন। এই সময় নতুন ব্যবসা শুরু করতে পারেন। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে বলবো মাসের দ্বিতীয়ার্ধ আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। এখন আসবো গুরুত্বপূর্ণ দুটি বিষয়, তা হলো আপনাদের ভাগ্য এবং ক্যারিয়ার। নবম গৃহ থেকে ভাগ্যের বিচার করা হয়। নবম গৃহের অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি মাসের শুরু থেকেই কিন্তু আপনার রাশিতেই অবস্থান করছে এবং গুরুর নবম দৃষ্টি কিন্তু নবম ভাবকে দিচ্ছে। তাই ভাগ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট পজিটিভ প্রভাব আসছে। এই সময় আপনার গৃহে মাঙ্গলিক কাজ করুন, কোনো গুরুত্বপূর্ণ ইনভেস্ট করুন, গুরুর কৃপা আপনি পাবেন। এখন আসবো কর্ম সংক্রান্ত বিষয়ে। দশম ভাব থেকে কর্মের বিচার করা হয় এবং কর্মের যে অধিপতি তা হলো শনিদেব একাদশ ভাবে মঙ্গলের সঙ্গে অবস্থান করছে। তাই টেকনিক্যাল কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা এই সময় যথেষ্ট ভালো ফল পাবেন। যারা আইটি সেকশনে কিংবা ইন্ডাস্ট্রিয়াল কোনো কাজের সঙ্গে কিংবা ইঞ্জিনিয়ারিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা অনলাইন সেকশনে যারা কাজকর্ম করছেন, তাদের জন্য এই সময়টি যথেষ্ট ভালো হচ্ছে। তবে কর্মক্ষেত্রে পরিশ্রম একটু বাড়াতে হবে, কারণ শনিদেব দশম গৃহের অধিপতি হয়ে একাদশ ভাবে অবস্থান করছে এবং এই সময় যতটা সৎ থাকতে পারবেন ততটাই আপনাদের জন্য শুভ হচ্ছে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে 2024 সালের এপ্রিল মাস মেষ রাশি জাতক কিংবা জাতিকাদের জন্য যথেষ্ট অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন। সেক্ষেত্রে প্রত্যহ হনুমান চল্লিশা পাঠ করবেন এবং হনুমানজির উদ্দেশ্যে প্রতি মঙ্গলবার করে সরষের তেলের প্রদীপ নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া এই মাসে আপনারা ভগবান শিবের পূজা অর্চনা করুন এবং শিবলিঙ্গে শীতল জল অর্পণ করে ওম নমঃ শিবায় এই বিশেষ মন্ত্র আপনারা জপ করলে অত্যন্ত শুভ ফল আসবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।